আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি রেদওয়ান আহমদ আছি আপনাদের সাথে আজকে গুগল সাইট নিয়ে। গুগল সাইট কি এবং গুগল সাইটের ফুল ওভারভিউ আজকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এর আগে বলে রাখি, গুগল ড্রাইভ ফুল কোর্স পার্ট 7 চলছে। আমরা গুগল সংক্রান্ত ভিডিও করছি, গুগল ড্রাইভ সংক্রান্ত। এর আগেও 6টা ভিডিও গিয়েছে, আপনারা চাইলে গুগল ড্রাইভ ফুল কোর্স প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা গুগল সাইটস নিজেদের জন্য, পার্সোনাল কিংবা কোনো ব্লগ সাইট, ইউটিউব চ্যানেলের জন্য, অথবা যারা ফ্রিল্যান্সিং করছেন তাদের পোর্টফোলিও সাজানোর জন্য একটা ওয়েবসাইট থাকা খুবই প্রয়োজন হয়। যাই হোক, আমরা গুগল সাইটস সংক্রান্ত একটা ওয়েবসাইট ফ্রিতে কীভাবে বানানো যায়, আমরা সেই কাজটা এখন করব। তো চলুন শুরু করি। এর আগে আমাদের শুরু করার আগে প্রত্যেকজনের একটা জিমেল থাকতে হবে এবং জিমেল থেকে গুগল যেটা আছে গুগলটাকে লগ ইন করা থাকতে হবে। আমার গুগল লগ ইন করা আছে, তাই আমি সরাসরি গুগলে গিয়ে সার্চ করব। গুগল সাইটস লিখে সার্চ করলে আপনাকে একটা এখান থেকে হচ্ছে সাইন ইন গুগল, এখানে গিয়ে আপনারা সাইন ইন করে নেবেন। আমারটা সাইন ইন করা আছে তাই এখানে নিয়ে আসছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু গুগল সাইটে আছি। এটা গুগলের একটা সার্ভিস। আমরা এখান থেকে কিভাবে শুরু করা যায় আমরা এখান থেকে বানাবো। আপনাদের নিজেদের জন্য সাইট হোক অথবা নিজের ইউটিউব চ্যানেলের জন্য অথবা কোনো ব্লগ সাইট আপনি যদি করতে চান, ভিজিটর আনতে চান, তাহলে আমরা এখান থেকে একটা সাইট বানাবো। তো এখানে একটা দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক এবং কিছু টেমপ্লেট আকারে করে দিয়েছে গুগলে, যে আপনি চাইলে এই যে কাজগুলো আছে এই কাজগুলো আপনারা এখান থেকে এটা করে নিতে পারেন। আমরা চাচ্ছি যে ব্ল্যাঙ্কে ক্লিক করে নিজের মতো করে সাইট বানাবো। তো আমাকে ব্ল্যাঙ্কে নিয়ে আসছে, দেখেন এখান থেকে আমরা একটা সাইট বানাবো। এখন সাইটটা কেমন হবে আমি আমার সাইটটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমি সাইটটা কিভাবে বানিয়েছি। এখানে দেখেন হোম বার, কন্ট্যাক্ট বার বা ইউটিউব ভিডিওস আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি। এগুলো কিভাবে করেছি সেগুলো আমরা শিখব। এখানে কিভাবে আমি আমার ছবি দিলাম এবং এখানে আমি আমার অ্যাবাউট দিয়েছি। অ্যাবাউটে যদি ক্লিক করি তাহলে আমাকে আরেকটি সাইটে নিয়ে যাবে। আমার যে অ্যাবাউট আছে এখানে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাবাউট আছে, এবং তাছাড়া যে এখানে ক্লিক করলে আরেকটি আমার পিকচারগুলো দেখাচ্ছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন মাই ফাইবার অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার ফাইবার অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো যাই হোক, আমি এটা আপনাদেরকে নিয়ে যাওয়া দেখাচ্ছি না। তো অ্যাবাউট এবং পোর্টফোলিও, আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, যে আমার এটা দেখতেছেন কোনো ফ্রিল্যান্সিং করবেন বা শিখছেন, তো এখানে দেখতে পাচ্ছেন আমি পোর্টফোলিও আকারে করে দিয়েছি। ফেসবুক মার্কেটিং, লিড জেনারেশন, ভিডিও মার্কেটিং। আমি যদি লিড জেনারেশন দেখাই পোর্টফোলিও, আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি লিড জেনারেশন পোর্টফোলিও, আমি নিচে আমার পোর্টফোলিওটা চলে আসবে। আমি যদি এই পোর্টফোলিওর লিঙ্কটা যদি আমি আমার বায়ারকে দেই তাহলে সে দেখে সন্তুষ্ট হবে আমি মনে করি। এই যে পোর্টফোলিও, আমি লিড জেনারেশনের পোর্টফোলিওটা আমি আমার এখানে দিয়ে দিই। তো এটা আমাদের ইচ্ছা মতনে আমরা এখানে দিতে পারবো। তারপরে যে আমার এখানে নাম দিয়েছি, আমার নিজের সম্পর্কে বলেছি, পোর্টফোলিও, ইউটিউব ভিডিও এগুলো কিভাবে দিয়েছি। তাছাড়া আমার ইউটিউব চ্যানেল, এই যে ইউটিউব ভিডিও, এখানে আমি আমার ইউটিউব চ্যানেলটা দিয়েছি। দেখেন আমি এটা ইউটিউব ভিডিও দিয়েছি। আমি যদি এখানে ক্লিক করি সরাসরি এখান থেকে ভিডিও দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম সরাসরি ভিউয়ার্স, আশা করি সবাই ভালো। কত সুন্দর একটা সিস্টেম, এবং এটা মোবাইল দিয়ে কেমন দেখাবে দেখেন। এটা মোবাইল দিয়ে কেমন দেখাচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে মোবাইল দিয়ে আসলে এইভাবে দেখাচ্ছে। মোবাইল হলে এই ব্রাউজারটি এইভাবে দেখাবে, এবং এটা ট্যাব হলে, ট্যাবলেট হলে এটা কেমন দেখাবে, এমন দেখাবে। তো যাই হোক, এই সাইটটা আমি কিভাবে বানালাম এটা হচ্ছে প্রশ্ন। আর এটা কতটুকু কঠিন হবে, এটা প্রশ্নের আনসার হচ্ছে, যেটা কতটুকু কঠিন হবে প্রশ্নের আনসার হচ্ছে এটা একদম সহজ। কঠিন বলতে কিছু না। এই কাজটা শিখতে আমার আজকের এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট, আপনি পারবেন। আমি কাজটা করতে আমার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো সময় লেগেছে। কাজটা শিখাইতে আপনাদেরকে আধ ঘন্টার উপরে লাগবে না। আপনারা যদি চান যে ভিডিওটা দেখবেন প্লাস পর্যন্ত, তাহলে আমি মনে করি যে আপনারা আমার মতো অন্তত পক্ষে একটা সাইট বানাতে পারবেন, নিজের জন্য হোক অথবা আপনার ইউটিউব চ্যানেলের জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে আমি নিজের জন্য করেছি, আমার ফাইবারের জন্য করেছি, আমার ইউটিউব চ্যানেলের জন্য করেছি, সব একসাথে করে নিয়েছি। আমি যদি আরেকটু সময় নিতাম তাহলে আরো সুন্দর করে করতে পারতাম। তো যাই হোক, এটা আমি আপনাদেরকে একটা দেখালাম, জাস্ট আইডিয়া দিলাম যে আসলে বিষয়টা আসলে কতটুকু মজার, যে আসলে কেমন করতে পারবো। আপনার অন্যান্য সাইট, ব্লগার সাইট, ওয়েবলি সাইট দিয়েও বানানো যায়, বাট এই সাইটটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এটা গুগলের সাইট, যেহেতু ওরা অনেক ডিজাইন করে দিয়েছে। এবং এই সাইটটা থেকে আমি পরবর্তীতে গুগল ইন্ডেক্সের মাধ্যমে আমি ভেরিফিকেশন করে পর্যাপ্ত পরিমাণ ভিউ আসলে আমি এখান থেকে ইনকাম করতে পারবো। আচ্ছা চলুন আমরা এখন এই সাইটটা আমরা বানানো শিখবো। তার আগে বলে নিই আপনাদেরকে, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে, এবং সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে। তো এই ডিজাইনগুলো করার জন্য আমি কিন্তু গুগল সাইট সার্চ করেছি, এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমি কিন্তু এখানে আসছি। আশা করি আপনারা আসতে পারবেন। তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে দেখাচ্ছে সাইটস হোম
এবং এখানে একটা টাইটেল দেখাচ্ছে, আমি যে ড্রিম লাইট আইডি দিয়েছিলাম এটা এখান থেকে দিয়েছি এবং এটা হচ্ছে টাইটেল। ঠিক আছে, এখানে যদি আপনি আপনার যে কোনো একটা টাইটেল দিতে চান তাহলে এখান থেকে টাইটেল দিতে পারেন। এই টাইটেলটা আমি দিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে মানে এই বারগুলো নিয়ে একটু আমি আপনাদের সাথে পরিচিত হই। এটা হচ্ছে টাইটেল, নিচেরটা হচ্ছে আপনার এই যে এখানে যে করেছি ব্যানার, এই ব্যানারটা হচ্ছে নিচেটা, মানে মূল কাজ হচ্ছে এগুলাই। এই যে নিচেরটা ব্যানার, আর ওগুলো দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট আকারে যে নাম ড্রিম লাইট আইটি, যে উপরের ব্যানার এই ড্রিম লাইট আইটি, এবং এখানে কিছু হোম পেজ আমি অ্যাড করব, কাজ এগুলাই। আর হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন, এবং এই কাজগুলো এখানে বিশাল কিছু না। ইনসার্ট, এখান থেকে ট্যাক্স ইনসার্ট করব, ইমেজ ইনসার্ট করব, এমবেড ইন ড্রাইভ, তারপর হচ্ছে পেজ, এই 3টা কাজ থেকে, আর এখানে কিছু কাজ আছে, এই কয়েকটা কাজ থেকে আমরা পুরো ডিজাইনটা করে নিব। এই ড্রিম লাইটটাকে একটু ডিজাইন করব আমি। ডিজাইন করার জন্য এখান থেকে টাইটেল দিতে পারেন, এখান থেকে লেখা ছোট বড় করতে পারেন, এবং এখান থেকে ডিজাইনটা করতে পারেন যে কোন ডিজাইনে ভালো হবে। ধরুন এটাই ভালো হবে, সিলেক্ট করে আমি দিয়ে দিলাম, যেটা ভালো লাগবে দিয়ে দিলাম। এবং এটা সাইজ কত, 64, আপনি ছোট বড় করতে পারেন, বোল্ড করতে পারেন, চাইলে ইতালি করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন। সো এগুলো আমাদের দরকার নেই। তো এখানে আপনি লিঙ্ক শো করাতে পারেন সরাসরি, আর এখান থেকে আপনি মধ্যখানে অথবা এই লেখাটা সাইটে যাবে, যেখানে কিছু অপশন থাকবে আপনি লেখা মধ্যখানে সাইটে আনতে পারেন। আমারটা কিন্তু এখন মধ্যখানে আছে এটা, এবং চাইলে এটা এখান থেকে ডিলিট করে দিতে পারেন, এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো এই কাজটা আমি আপনাদেরকে দেখালাম, কারণ এই কাজটা আরও অনেক করতে হবে। এবং আমি পিছনের ব্যানারটা পাল্টাবো। পিছনের ব্যানারটা আমি পাল্টাতে গেলে আমি এখান থেকে চেঞ্জ ইমেজে যাব, এবং সিলেক্ট ইমেজ থেকে গুগলের কিছু ইমেজ আছে, আমরা চাইলে ইমেজগুলো দিতে পারি। গুগলে কিছু ইমেজ আমাকে দিবে, এই ইমেজগুলো আমি চাইলে দিতে পারি এখান থেকে। অথবা আমি যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি, আমার এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি, এটা যদি আপনার ডিজাইন করা থাকে ওটা অন্য কাজ, এটা যদি আপনার ডিজাইন করা থাকে তাহলে এখান থেকে চেঞ্জ ইমেজে গিয়ে আপলোড করে এখানে আনতে পারেন। যদি আপনার কোনো নিজের ফটো অথবা আপনি ডিজাইন করা কোনো ফটো থাকে, ওইটা আমি আপনার ক্যানভা দিয়ে করেছি। ক্যানভা সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন, প্লেলিস্টে আছে। তাহলে আমি পিছনের ব্যানারটা পাল্টাতে পারলাম, এবং হচ্ছে একটা নাম টাইটেল দিতে পারলাম। এখন এই যে এখানে যে একটা টাইটেল দিয়েছি ড্রিম লাইট আইটি, এটা আমি দিব। এটা দেওয়ার জন্য আমাকে এখানে যেতে হবে, এখানে গিয়ে এটা লিখতে হবে। এখন একটা ফটো, এখানে যে ছোট্ট আকারে দেখেন আমার একটা ছবি আছে, এবং এখানে হোম পেজ, কন্ট্যাক্ট, ইউটিউব চ্যানেল, এবং মোর অপশনে গিয়ে এর ভিতরে আরো কয়েকটা আছে, এগুলো আমি এখন বানিয়ে দেখাবো। আমি আপনাদেরকে কমপ্লিট সাজেশন দেওয়ার চেষ্টা করছি একদম শুরু থেকে। দেখতে পাচ্ছেন এই যে এখানে ড্রিম লাইট আইটি দিয়েছে, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে মেটা ট্যাগ, এটা আপনার সার্চ ইঞ্জিনের এটা লাগবে। এখন এটার এখানে ক্লিক করে চাইলে এখান থেকে লোগো দিতে পারবো। আমার যে ছোট্ট একটা লোগো দিয়েছিলাম, এখান থেকে আমি লোগো একটা আপলোড করতে পারি, যে কোনো ছবি। আপনার যদি ড্রিম লাইট আইটি আপনার ব্র্যান্ডের একটা লোগো থাকে তাহলে ওই লোগোটা দিবেন, অথবা আপনার নিজের নাম হলে আপনার নিজের নামে একটা লোগো দিয়ে দিলেন, এটা ব্যাপার না। তো এখান থেকে যদি আমি যে কোনো একটা লোগো নিয়ে আসি, ধরেন এটা আমার একটা লোগো, আমি এখানে ক্লিক করে এটা লোগো হয়ে গেছে আমার। এই যে দেখেন লোগো আকারে আসছে, লোগো আসছে, টাইটেল হয়ে গেল, মূল টাইটেল। এবং আমি এখানে হচ্ছে কিছু অ্যাড করব, মানে হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, পোর্টফোলিও আমি অ্যাড করব। এগুলো অ্যাড করার জন্য কোথায় যেতে হবে, এই যে এখানে আসতে হবে, ইনসার্ট পেজ থিমস। আমি পেজে যাব, পেজে গিয়ে এখান থেকে আমি এখানে নিউ পেজ ক্লিক করব। নিউ পেজে ক্লিক করে আমি এখানে লিখব কন্ট্যাক্ট পেজ, চলে আসলো কন্ট্যাক্ট পেজ, এবং হোম পেজ এবং আমি আরেকটা পেজ দিব পোর্টফোলিও চলে আসছে। এবং আপনি আরেকটা দিতে পারেন, কি আছে এখানে, ইউটিউব ভিডিওস এবং মোর অপশন। ধরেন আমি ইউটিউব ভিডিও আরেকটা দিলাম। এখন এই দেখেন মোর অপশনের মধ্যে পোর্টফোলিওর মধ্যে অ্যাবাউট আছে, কিংবা এটা যদি আমি বড় করি তাহলে বুঝতে পারবেন। পোর্টফোলিওর মধ্যে দেখেন ফেসবুক, লিড জেনারেশন, ইউটিউব মার্কেটিং, আরও 3টা আছে। এখন এটা কিভাবে দিয়েছি, এটা যেভাবে দিয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে দিয়েছি পেজে অপশনে গিয়ে যে কিছু অপশন আসছে, এখান থেকে ধরুন পোর্টফোলিওর মধ্যে আমি আরও ফেসবুক মার্কেটিং এগুলো লিখবো। যে এখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করে হচ্ছে আমরা এখান থেকে অ্যাড সাব পেজে ক্লিক করব। এখান থেকে ধরেন ফেসবুক মার্কেটিং একটা দিলাম, ধরেন ফেসবুক দিলাম, দেখেন চলে আসছে নিচে। আরেকটা দিতে পারি আমরা এখান থেকে লিড জেনারেশন, যেটা দিয়েছিলাম, এটা থেকে এটার ভিতরে হবে। একটার মধ্যে গিয়ে যদি অ্যাড সাব দেই তাহলে এটা আরেকটা চলে আসবে, লিড জেনারেশন চলে আসছে। এই কাজটা আমাদের শেষ। এখন আমরা চাইলে এই যে পিছনের ডিজাইন, মানে একটা কালার দিতে পারি আমরা। পিছনের কালার দেওয়ার জন্য এখান থেকে যাব, এখান থেকে গিয়ে এখানে গিয়ে আমরা এখান থেকে কিছু কালার, ধরেন কালো দিয়ে দিলাম। এখানে একটা কালার দিয়েছি, কালার হয়ে গেছে আমার। এখানে লিড জেনারেশন আসছে ওই কারণেই, কারণ আমি লিড জেনারেশনের মধ্যে আছি। আমি যদি হোম পেজে যাই তাহলে এটা চলে আসবে। আমি লিড জেনারেশন ছিলাম, এখানে এটা আসছে। তো আমি এখন হোম পেজে আছি, তো দেখতে পাচ্ছেন হোম পেজে আছি, এবং
সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এই কাজটা যেখানে শুরু, এখান থেকে কিন্তু আপনি চাইলে এটা ডিলিট করতে পারছেন। তো এই কাজটা আমরা কমপ্লিট করেছি এবং এখানে কিছু অপশন আছে দেখতে পাচ্ছেন, এগুলো যদি আপনারা ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন যেগুলো কেমন হয়, যেগুলো আপনার ব্রাইটনেস দিচ্ছে, ব্রাইটনেস কমাচ্ছে। যাই হোক, এই ডিজাইনটা হয়তো হয়ে গেছে। এখন আমরা এই কাজটা করে নিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছেন হোম পেজ আছে, কন্টাক্ট আছে, পোর্টফোলিও আছে, ভিডিও আছে, কিন্তু এগুলোর মধ্যে কিছু নাই। এখানে ক্লিক করলে, এই যে এখানে যদি ক্লিক করি তাহলে শুধু কন্টাক্ট, আর কিছু নাই, হোম পেজে কিছু নাই। এখন এখানে আমাদের কিছু তথ্য অ্যাড করাতে হবে। এখন তথ্যগুলো আমরা কিভাবে অ্যাড করব? ধরেন এখানে আসছি, মানে আমি আপনাদেরকে আগেরটা দিয়ে বোঝানো যেন আপনারা বুঝতে পারেন। আমি কিন্তু এই যে এতটুকু কাজ করেছি, ঠিক আছে। এখন এটার মধ্যে আছে কন্টাক্টের মধ্যে আমার ইনফরমেশন আছে, আমার নাম্বার দেওয়া আছে, ইউটিউবের মধ্যে আমি ভিডিও দিয়েছি, পোর্টফোলিওর মধ্যে আমি ফেসবুকে কিছু কাজ করেছি, দিয়েছি। এগুলো কিভাবে করেছি এখন এগুলো দেখাবো। এই যে এখানে আমার অ্যাবাউট মি, পোর্টফোলিও, ইউটিউব ভিডিওস, ঠিক আছে, এইগুলা কিভাবে করেছি আমি শুধু আপনাদেরকে একটা পেজ দেখাই। তো এইগুলা করার জন্য আপনারা দুইটা ক্লিক করবেন একসাথে। দুইটা ক্লিক করার পর, দুইটা ক্লিক করেছি, এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ইমেজ আনা যায়, এখান থেকে ভিডিও মানে আপলোড করা যায় আপনার কম্পিউটার থেকে। এটা হচ্ছে ড্রাইভ, এটা হচ্ছে এমবেড, মানে এটা কোড, আপনি যদি কোড আনতে চান, আর এটা হচ্ছে ট্যাক্স। এখন আমার প্রয়োজন হচ্ছে আমি এখানে আমি তিনটা অপশন আনবো। এখানে যে আমার একটা ফটো দিব এবং পোর্টফোলিও দিব, সাবস্ক্রাইব বাটন দিব। এগুলো দেওয়ার জন্য আমাকে যেতে হবে এই আসলে তিনটা কাজ, আর এখানে কিছু কাজ না। এটার জন্য আমাকে যেতে হবে ইনসার্টে গিয়ে আমি এখান থেকে যদি তিনটা দিতে চাই তিনটা, চারটা দিতে চাইলে চারটা, দুইটা দিতে চাইলে দুইটা। তো আমি তিনটাই মনে করেন এখান থেকে তিনটা এখানে এনে রেখে দিব। দেখেন তিনটা চলে আসছে। আপনি যদি চান আরও আনতেন, কোনটা আনবেন এটা আপনার ইচ্ছা, আনতে পারেন। সো এখানে আমি এই যে এখানে ক্লিক করে আমি ভিডিও আপলোড করব, ফটো আপলোড করব। যে ফটোটা আপনি দিতে চান সেই ফটোটা আপনি এখানে আপলোড করতে পারেন। আমি যেভাবে দিয়েছি জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য ধরেন এই পিকচারটা দিয়ে দিলাম এবং আচ্ছা আমি এটা আপনাদেরকে বোঝাচ্ছি, অ্যাবাউট মি দিয়ে দিলাম এবং এখানে ধরেন কিছু পোর্টফোলিও দিব যেমনটা আমি দেখিয়েছিলাম। ধরেন পোর্টফোলিওর ফটো, এটা আপনি আপনার মতো করে একটা ফটো দিলেন এবং এখানে দিয়ে দিলেন আপনার এখানে কন্টাক্ট পেজ দিয়ে দিলেন, আপনার মতো করে দিয়ে দিবেন। আসলে কাজগুলো সেম, আমি যে কাজগুলো দেখাচ্ছি এই কাজগুলো নিতে পারেন, তাহলে নিজের মতো করে আপনারা ডিজাইন করতে পারেন। সো এখান থেকে আমি আরেকটা ফটো দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছা মতো না এখানে ফটো দিবেন আপনার অনুযায়ী। তো এখানে ধরেন এটা হচ্ছে পোর্টফোলিও, আমি এখানে পোর্টফোলিও লিখে দিলাম এবং এখানে থেকে দিয়ে আমি লিখে দিলাম কন্টাক্ট পেজ। তো আমি এখানে কন্টাক্ট লিখেছি, পোর্টফোলিও অ্যাডমিন দিয়েছি। এখন নিচের ট্যাগগুলো আমাদের প্রয়োজন নেই, সো আমি এটা ডিলিট করে দেব। এই যে এখান থেকে ক্লিক করে এই যে এখান থেকে ডিলিট করে দেব, এটা আমার প্রয়োজন নেই, এই লেখাটা আমি ডিলিট করে দেব। সো দেখেন এই ডিজাইনটা হয়ে গেছে, অলরেডি দেখেন এই ডিজাইনটা হয়ে গেছে। যে ডিজাইনটা আমি করেছিলাম এই ডিজাইনটা আমি এখানে হয়ে গেছে, যে আমার ব্যানার এবং নিচে তিনটা ফটো দিয়েছি এবং নিচে কিছু ভিডিও দিয়েছিলাম, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে এখানে ডিজাইনটা তো হয়েছে, আমি পোর্টফোলিও ফটো দিলাম, ঠিক আছে, এখানে নাম দিলাম, বাট নামে ক্লিক করলে তো হচ্ছে আমার এই পোর্টফোলিও তো যাবে না। সেটার জন্য কি করব? ধরেন আমি অ্যাবাউটে আমার সম্পর্কে লিখেছি, এই যে অ্যাবাউট অপশন আছে এখানে, অ্যাবাউট দেখেন এই যে আমি লিখে রেখেছি অ্যাবাউট আমার নিজের সম্পর্কে, আমি কি কাজ করি এবং আমি আমার লিঙ্ক দিয়েছি, কিছু ফটো দিয়েছি। এটা কিভাবে করেছি? এটার জন্য আমাকে প্রথমেই যে এখানে লিঙ্কটা এটা লিঙ্ক আমি এখানে শো করাবো এবং আমি অ্যাবাউটের মধ্যে গিয়ে আমি আমার ডিজাইনগুলো করবো। ধরেন একটা পিকচার দিয়েছে, ফটো দিয়েছে, আমি নিজের সম্পর্কে অনেকগুলো লেখা আমি অ্যাবাউটের মধ্যে লিখেছি এবং এটার হোম পেজে আমি জাস্ট একটা লিঙ্ক করাই দিব। এটা কীভাবে করবো? যে এখানে গিয়ে আমি এখান থেকে লিঙ্ক করে দিব অ্যাবাউট, এই যে অ্যাবাউটের লিঙ্ক দিয়ে দিলাম, একটা লিঙ্ক হয়ে গেল। দেখেন লিঙ্ক হয়ে গেছে। এখন আমি এটা পাবলিশ করার পর এখানে ক্লিক করলে সরাসরি অ্যাবাউটে নিয়ে যাবে। এখন অ্যাবাউটে কি যদি আমি আমার নিজের সম্পর্কে লিখি তাহলে অ্যাবাউটে গিয়ে তারা আমার নিজের সম্পর্কে পড়তে পারবে। এবং আছে পোর্টফোলিওটাও সেম, আমি এখান থেকে গিয়ে পোর্টফোলিওতে লিঙ্কটা ধরাই দিব এবং পোর্টফোলিওতে যদি আমার পোর্টফোলিওগুলো থাকে তাহলে এগুলা দেখতে পাবে। এই যে এই পোর্টফোলিও লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিব, হয়ে গেল পোর্টফোলিও। কন্ট্যাক্ট পেজ সেম থাকবে, কন্ট্যাক্ট পেজের লিঙ্ক আমি এখানে দিয়ে দিব। এই যে লিঙ্কগুলো শো করেছে। এখন এই লেখাগুলো ডিজাইন যদি করতে চান, এই যে এখান থেকে আপনি যে ডিজাইন মনে চায়, আমি আপনাদেরকে ফার্স্টে এই বারটা দেখিয়েছি, সো এটা দেখাচ্ছেন। এই যে এখান থেকে আপনি যে ডিজাইন মনে চায় আপনি ডিজাইনটা করতে পারছেন। তো আমাদের এখানের প্রথম পেজের কাজ কমপ্লিট বলতে আপনি হয়তো আরেকটা কথা বলবেন যে এখানে আমাদের কোথায়, আমি যে এখানে ইউটিউব ভিডিও দিয়েছি, ইউটিউব ভিডিও কোথায়? তো এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করবেন, ডবল ক্লিক করবেন এবং এখান থেকে ট্যাক্সে ক্লিক করবেন। ট্যাক্সে এখানে লিখেছিলাম যে নিউ ইউটিউব ভিডিও, এটা আমি লিখেছি। সো এটাকে আমি নিজের মতো করে একটা ডিজাইন করব, দিয়েছি এবং ভালো একটা ডিজাইন দিয়ে দিব।
দেখেন চলে আসছে নিউ ইউটিউব ভিডিও, এগুলো এই হোম পেজের মতো করে মাই নিউ ভিডিও। এখন এই ভিডিওগুলো কিভাবে দিয়েছি, এই ভিডিওগুলো দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমি যাব কোথায়, থিমসে। দেখেন থিমস, আমি কিন্তু ইনসার্টের কাজ আপনাদেরকে দেখিয়েছি, এবং থিমসে হচ্ছে থিমসের কাজ আপনি কালারগুলোর সাইডে ডিজাইন করতে পারেন, এই যে এগুলোর কালার পাল্টাবে। থিমসে তেমন কোনো কাজ নাই, লেখাগুলো পাল্টাবে। থিমসে তেমন কোনো কাজ নাই, লেখাগুলো চাইলে যেখান থেকে আপনি লেখাগুলো ডিজাইন করতে পারছেন। আর পেজ আর ইনসার্টের কাজ, আমি এখন পেজের কাজ আপনাদেরকে দেখিয়েছি যে পেজ, এই কাজগুলো হচ্ছে পেজে করায়, এবং ইনসার্টের কাজ একটু বেশি আছে। ইনসার্টের কাজে যে আমি আপনাদেরকে ফার্স্টে দেখিয়েছি যে টেক্সট বক্স, ইমেজ কীভাবে নেবেন, এবং এখান থেকে কিছু ডিজাইন নিতে পারছেন। এবং আমি যে এখানে এই ইউটিউবের ভিডিওগুলো আনবো, এটা আনবো কীভাবে, এই যে ইউটিউব দেখতে পাচ্ছেন, এখান থেকে ইউটিউবে ক্লিক করব। ইউটিউব ক্লিক করার সাথে সাথে আমার একটা পেজ নিয়ে যাবে, ভিডিও সার্চ। আপনি যদি ইউটিউবে এখানে সরাসরি সার্চ করেন, ইউটিউবের যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। তো আপনার চ্যানেল যদি এখানে লগ ইন করা থাকে তাহলে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আমার যে ভিডিওগুলো আছে সেগুলো এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে আপনি সিলেক্ট করে দিলেন যে কয়টা ভিডিও আপনার প্রয়োজন হয়, এই কয়টা ভিডিও আপনি এখান থেকে সিলেক্ট করে এখানে নিয়ে আনবেন। দেখেন ভিডিওগুলো চলে আসছে একের পর এক। আমি 2টা ভিডিও আনছি, আপনারা চাইলে আরও ভিডিও আনতে পারেন। এবং এটা যদি চান এই সারিতে দিবেন তাহলে এখান থেকে ক্লিক করে এই যে এখানে নিয়ে আনবেন। দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এখন আপনি যদি চান যে কোনো কিছু ডিলিট করবেন, সরাসরি এখানে ক্লিক করে যে ডিলিট অপশনে দিলে ডিলিট হয়ে যাবে। এবং থিম পাল্টাতে হলে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড পাল্টাতে পারেন, এখান থেকে ক্লিক করে আপনি আপনার মতো করে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। সবগুলোর ক্ষেত্রে সেম। তো প্রথম পেজের কাজ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হোম পেজের কাজ আমি করেছি সেম ভাবে। এবং আপনি এখান থেকে, আমি হোম পেজের কাজ করেছি, আপনি কন্ট্যাক্টে যাবেন, কন্ট্যাক্ট পেজের কাজ আপনি সেম ভাবে করবেন। এখান থেকে কন্ট্যাক্ট ফটো দিবেন, সেম কাজ আমি যে কাজটা আপনাদেরকে দেখিয়েছি সেম কাজ আপনি করবেন। এবং কন্ট্যাক্ট আপনার নাম, ঠিকানা, ফটো যা দেওয়ার আপনি এখান থেকে একের পর এক দিতে পারবেন। কাজগুলো সেম। আগে হোম পেজ দেখিয়েছি, এখন কন্ট্যাক্ট। আপনি পোর্টফোলিওতে যাবেন, ইউটিউব, ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে আপনি আপনার কাজ করবেন, যে কাজগুলো দেখিয়েছি সেম কাজ। অ্যাবাউটে গিয়ে আপনি আপনার মতো করে নিজের সম্পর্কে করে লিখবেন, সেম কাজ। ইউটিউব ভিডিও, এখানে গিয়ে আপনি কীভাবে ভিডিও দিবেন, সেম কাজ। এখান থেকে শুধু ভিডিও না, আপনি এখান থেকে দিতে পারছেন ইমেজ, তারপর হচ্ছে বাটন। আপনি যদি চান আপনার ইউটিউব চ্যানেলে বাটন দিবেন, তাহলে এখান থেকে বাটনে ক্লিক করে আপনার ইউটিউবের নাম দিবেন ড্রিমলাইট আইটি, এবং এখানে আপনার লিঙ্কটা দিয়ে দিলেন www. আপনার লিঙ্কটা দিয়ে দিলে, ইনসার্ট করে দিলে এখানে লিঙ্কটা চলে আসছে। দেখেন এখানে ক্লিক করলে আপনার এখানে চলে যাবে। এটা আপনার মতো করে একটা ডিজাইন করে নিলেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে হোম পেজের কাজটা দেখিয়েছি, তার মানে প্রত্যেকটা পেজের কাজ সেম। আপনি নিজের মতো করে পেজ বাড়াতে পারছেন, এবং পেজের মধ্যে গিয়ে আপনি আপনার মতো করে সেম ডিজাইন করতে পারছেন। যা যা প্রয়োজন হয়, যা যা দিতে ইচ্ছে করে প্রত্যেকটা ডিজাইন আপনি দিতে পারেন। এবং আরেকটা জিনিস হয়তো বলতে পারেন যে এখানে পোর্টফোলিওতে কীভাবে দিব। পোর্টফোলিওতে যাবেন, পোর্টফোলিওতে গিয়ে আপনি ফেসবুকে গিয়ে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে শিট আছে। আপনার যদি ড্রাইভে শিট করা থাকে তাহলে শিট এখান থেকে কপি করে নিয়ে আনতে পারছেন, ফর্ম আনতে পারছেন। আপনার ক্যালেন্ডার, ইউটিউব, তারপর হচ্ছে বাটন, যা যা এখানে আছে সবগুলো আপনি একের পর এক ডিজাইন করতে পারছেন। প্রত্যেকটার কাজগুলো সেম। আমি আসলে এই যে হোম পেজে যে কাজটা করেছি প্রত্যেকটা কাজ এমনই, বাট এগুলার এক একটা সেম অনুযায়ী। এখানে হোম পেজে যে ডিজাইনগুলো করেছি, কন্ট্যাক্টে আমার নাম ঠিকানা দিতে হয়েছে, ইউটিউব ভিডিওতে ভিডিও দিয়েছি, পোর্টফোলিওতে আমি কিছু আমার পোর্টফোলিও দিয়েছি, অ্যাবাউটে আমার নিজের সম্পর্কে লিখেছি। এই কাজগুলো প্রত্যেকটা ডিজাইনগুলোই সেম। তো আশা করি আপনারা ডিজাইনটা বুঝবেন। এবং আমি যদি এটা এখন দেখতে চাই যে কেমন হয়েছে, আমরা এখান থেকে প্রিভিউতে যাব, প্রিভিউতে গিয়ে আমি এটা দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন যে প্রিভিউ আমাকে দেখাচ্ছে, প্রিভিউ, এই কাজের প্রিভিউ আমাকে দেখাচ্ছে। আমি যদি হোম পেজে যাই, এবং হোম পেজে গিয়ে দেখতে পাচ্ছেন এই যে আমি যে ডিজাইনগুলো করেছি আমাকে দেখাচ্ছে খুব সুন্দর করে। এখন আপনি এই যে অ্যাবাউটে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে সরাসরি অ্যাবাউটে নিয়ে যাবে। এই যে অ্যাবাউটে আনছে আমাকে, এবং আমার নিচের সম্পর্কে কিছু লেখা নেই। যদি আপনার নিজের সম্পর্কে কিছু লেখা থাকে তাহলে এটা দেখা যাইতো। এখান থেকে পাবলিশ করব, এবং আপনারা চাইলে এটা আপনি শেয়ার করতে পারছেন, সরাসরি কাউকে এডিট দিতে পারছেন, যেগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কাউকে কীভাবে এডিট দেওয়া যায় সেটা দিতে পারছেন। এবং আপনি এটা যদি পাবলিশ করে দেন, পাবলিশে ক্লিক করব, এবং পাবলিশে ক্লিক করার পর আপনাকে চাবে যে একটা নাম দিতে হবে। ধরেন এই যে এখানে https://sites.google.com ভিউ, এবং আপনার যে ডোমেনটা থাকবে এই ডোমেনটা দিতে পারছেন। এবং পরবর্তীতে আপনি এই ডোমেনটা আপনি হচ্ছে একটা নতুন ডোমেইন হোস্টিং কিনে আপনি এটাকে অ্যাড করে দিতে পারছেন, এবং পরবর্তী এখান থেকে ইনকাম করতে পারছেন। আর এখানে এটা দিবেন না, কারণ এটা যদি টিক দেওয়া থাকে তাহলে কেউ দেখতে পারবে না পাবলিশ হওয়ার পর। এবং এটা যেভাবে আছে এখান থেকে আপনি আপনার ডোমেইন কোন নাম দিবেন, ধরেন ড্রিমলাইট আইটি, এটা আমার ডোমেইন, আমি পাবলিশ করে দেবো। তো এই হচ্ছে আমার ডিজাইনগুলো। সো আশা করি আপনারা আমার কাজগুলো বুঝেছেন। যদি বুঝে থাকেন তাহলে লাইক করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন।
আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমি নতুন আছি, বাট আমার কাছে মনে হয় যে আপনাদেরকে সামান্য পরিমাণ হলেও বোঝাতে পেরেছি। সো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।